সমাজে এই অবস্থার মধ্যে তিন দল হয়ে গেছে। এক দল বলে আমরা কিতাব মানি, ব্যক্তি মানি না, ব্যক্তির পূজা করি না। এরকম আছে না নাই? বলে আমরা কোনো ইমাম মানি না, মাযহাব মানি না, কোনো ব্যক্তি মানি না। আর আমি আজকে বলে গেলাম আল্লাহর জাতের কসম, ব্যক্তি মানে না এমন কোনো মানুষ দুনিয়াতে নাই। এমন কোনো মানুষ দুনিয়াতে নাই। বরং যারা বলে ব্যক্তি মানি না, ওরা আরো ব্যক্তির গোলাম হইয়া পূজা করে, পূজা। আর আমরা যারা মাযহাব মানি বলি আমরা পূজা করি না, আমরা তাদের থেকে সহযোগিতা নেই। আল্লাহকে চিনি না, পরিচয় শিখাইয়া দাও। কোরআন বুঝি না, বুঝাইয়া দাও। হাদিস বুঝি না, বুঝাইয়া দাও। তোমার কাছে কতক্ষণ বলবো বুঝি না, যতক্ষণ তুমি আল্লাহর লাইনে আসো। যতক্ষণ দেখবো তুমি আল্লাহর লাইনে নাই, তুমি আকাবির হলেও তোমাকে আর মানার কোনো অন্তরে আমাদের আশা নেই। কথা বুঝে আসছে? আর যারা বলে না আমি যেই ব্যক্তিরে ধইরা ফেলছি এরে আর ছাড়বো না, জাহান্নামে গেলে যাব, এর নাম পূজা। এর নাম কি? পূজা। আল্লাহ হেদায়াত দান করেন। আমাদের দেশে বক্তারা শিরিকের ওয়াজ বেশি করেন, অথচ হিন্দুদের পূজা, দুর্গা পূজায় দেখা গেল সেই শিরিকের দরজায় অনেকেই হাজির। কি? শিরিকের দরওয়াজায় হাজির। কেউ বলে পূজা আর রোজা নাকি সমান, আবার কেউ বলে ধর্ম যার যার সবার, তার মানে বিয়া যার যার, বউ সবার। এখানে নাউজুবিল্লাহ, হ্যাঁ আউজুবিল্লাহ কেন? শুনেন, নামাজ পড়েন না, আপনার ঈমান যায় নাই। নামাজের বিরোধিতা করলে ঈমান যায়। কি? খুব সাবধান। চুরি করা যেই গুনাহ, চোরের সহযোগিতা করা একই গুনাহ। শিরিক করা যে গুনাহ, শিরিকের সহযোগিতা করাও একই গুনাহ। খুব সাবধান। আসলেই যেন কেমন কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। যাদেরকে দেখে আমরা পথ চলবো সেই পথ ভুলে গেলে আমাদের উপায় কি? ডাক্তার, সেদিন দেখলাম কিতাবে, ওলামায়ে কেরাম উম্মতের কলবের ডাক্তার। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওলামায়ে কেরাম হলো উম্মতের ডাক্তার। উম্মতের রোগ কি? কয় মাল। উম্মতের রোগ কি? মাল, সম্পদের মায়া। এই মায়ায় পুরা মা সারে, বাপ সারে, ঈমান সারে, কালেমা সারে, সব সারে। সেই মাল যদি আমাকে আকৃষ্ট করে তো আমি রোগী, আমি উম্মতের চিকিৎসা কেমনে করব? কথা বুঝাইতে পারছি? আল্লাহ হেদায়াত দান করুন। আমি একটা কাজ করি, আমার একটা বেতন আছে। মাদ্রাসার শিক্ষক দায়িত্ব পালন করেন, তার একটা বেতন আছে। কর্তৃপক্ষ ইনসাফের সাথে সেই বেতন দেওয়াটা, এটা আল্লাহর রহমত। এখন যদি সে আরো কিছু চায়, এটার নাম লোভ। যে না, মাদ্রাসায় চাকরি করিয়া সংসার চলবে না, তো কি করবো? ব্যবসা কর। কি কর? ব্যবসা। স্লোগান কি? আলেমরা পিছিয়ে থাকবে কেন? তো আমি মাদ্রাসায় ইসলাহি প্রোগ্রাম হয় প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার, ওলামাদের আলাদা মজলিস হয়, শুধু ওলামা। তাই আমি বললাম আলেমরা পিছিয়ে থাকবে কেন? আমাকে বলেন আলেমরা পিছিয়ে রইল কই? বরং আয়াতের ব্যাখ্যা দেখেন, ওয়াজআলনা মিনহুমা ইম্মাতান ইয়াহদুনা বিআমরিনার ব্যাখ্যা দেখেন। আলেমের কাজ কি আর করি কি? ডাক্তারের কাজ কি আর করে কি? ডাক্তার মানুষের চিকিৎসা বাদ দিয়ে যদি ইঞ্জিনিয়ারের দায়িত্ব নেয়, তাহলে ওকুলও শেষ, একুলও শেষ।
ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, এই আয়াতের ব্যাখ্যায় মুফতি রশিদ আহমদ লুধিয়ানভি তিনি লিখেছেন ওলামায়ে কেরামের দায়িত্ব কি আর তারা করে কি। মূল দায়িত্ব বাদ দিয়া যদি অন্যটাকে মূল বানায় তার ধ্বংস অনিবার্য। দেখি তো হেদায়াতের রাস্তা বাদ দিয়ে অন্যদিকে দৌড়ায়, নামাজও ঠিক মতো নাই। ওই বর্ণনাকারীদের মধ্যে একটু কিলোকাল থাকলেও ঘটনা তো আছে, সালাবার ঘটনা। গরিব থেকে ধনী, ধনীর থেকে তাকবিরুল্লাহ শেষ, এরপরে জামাত শেষ, এরপরে জুমাও শেষ, এরপরে বরদোয়া। আল্লাহ হেদায়াত দান করুন। হেদায়াত বড় কঠিন জিনিস। টাকা ছাড়া চলা যাবে না, কিন্তু টাকা আমার খোদা না। নৌকা পানি ছাড়া চলতে পারে না, কিন্তু নৌকার পানি ভেতরে ঢুকানো যাবে না। দুনিয়া ছাড়া চলা যাবে না, বাট দুনিয়া যেন আমাকে গ্রাস করতে না পারে। আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরা। কথা বুঝেননি? সায়ের হইছে কি বুঝে না বুঝে কয় যে কি ওয়াজ করতেছ, এটি একটা ওয়াজ হইল। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে মানুষ দুনিয়াতে শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য কয় জিনিস লাগবে, কয় পদ্ধতি? কিতাব আর ব্যক্তি। শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন, শ্রেষ্ঠ ব্যক্তির নাম রহমতের নবী। কোরআন আছে, নবী নাই। এখন উপায় কি? নবী বলেন আমার বন্ধু আছে ওরাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম, এদেরকে অনুসরণ করে চলো। আল্লাহ পাক কোরআন দিলেন এবং কোরআন বুঝার জন্য মাস্টার দিলেন, কোচিং মাস্টার, প্রাইভেট মাস্টার। কোরআন বুঝার জন্য, দিন বুঝার জন্য একমাত্র কোচিং মাস্টার উলামায়ে কেরাম, আর কেউ না। আর সে উলামায়ে কেরাম তৈরি হয় মাদ্রাসায়। এই কোরআন শিখাও, কোরআন শিখাও। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, আগে কোরআন শিখো। আমাদের দেশে বহু জেনারেল লাইনের মানুষ কোরআন পড়তে পারে না, পারে না। অথচ তুমি যুবক, কোন জামানায় আসছো যে তুমি মেট্রিক পাস, বিএ পাস, আইএ পাস করলা, কোরআন শিখবা পরের কথা, আসসালামু আলাইকুম সালাম দিতে পারো না। দুনিয়ার সব পারো, সালামটা দিতে পারো না। আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ পারে না মুসলমান। সালাম দেয় সালামাইকুম, অর্থ কি? তোমার উপরে আল্লাহর গজব। সালাম দেয়, স্টাইল করে সালাম দেয়। আল্লাহ কোরআন দিলেন, এই এক কোরআনের পাওয়ার কত! শুধু এই কোরআনটা দিয়া সারা দুনিয়াতে কত হাজার কোটি কোটি মানুষ সম্মানের চেয়ারে আছে, রিজিকের ব্যবস্থা হইতেছে শুধু একটা কোরআনের বরকত। তাহলে কত পাওয়ার এটার! আল্লাহ পাক যদিও কোরআন আমরা লেখাটা ধরলে দেখে 250 গ্রাম, হাকিকত ওজন কত, কিন্তু সেই কোরআনের প্রতি গুরুত্ব নেই। কোরআন শিখানোর কোনো চিন্তাই মা বাবার মধ্যে নাই। অথচ পৃথিবীতে একটাই কিতাব যেটা দেখলেই সওয়াব, ধরলে সওয়াব, পড়লে সওয়াব। আলিফ পড়বেন, আলিফ সাথে সাথে 10 নেন। পৃথিবীতে আর কোনো কিতাব নাই যেটা দেখলে সওয়াব, পড়লে সওয়াব, ধরলে সওয়াব। একটাই মাত্র কিতাব, নাম কি?